বাড়িতে ক্যান্সার আক্রান্ত মা, তার চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকার। তাই সমিতিতে জমানো নিজের টাকা চেয়েছিলেন নদিয়ার শান্তিপুর এলাকার বাসিন্দা বিপ্লব দাস। ব্যাস তাতেই ঘটে বিপত্তি। টাকা চাওয়ায় যুবককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মায়ের ক্যান্সার রোগের চিকিৎসার জন্য সমিতিতে জমানো টাকা চাওয়ার পরেই তাকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। নিজের প্রাপ্য টাকার জন্য মার খেতে হবে কেন? জানা যায় বিপ্লব দাস স্থানীয় কিছু যুবকের সঙ্গে একটি সমিতি তৈরি করে সেখানে টাকা জমাতেন। অভিযোগ, সম্প্রতি তার মায়ের ক্যান্সার ধরা পড়লে চিকিৎসার জন্য সমিতিতে জমানো প্রায় 1 লক্ষ টাকা ফেরত চান যুবক। এরপরই মঙ্গলবার রাতে তাকে কারখানা থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় বিপ্লব দাস শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। এবার আমি তো ক্যান্সার পেশেন্ট, এখন আমার চিকিৎসা চলছে এখনো আবার, তো সেই হিসাবেও টাকাটা চাই। কালকে কাজে যায় আমার ছেলে, কাজে গেলে তখন ওইখান থেকে ডেকে বাইরে ঘর থেকে বার করে নেয়, নিয়ে তুলে নিয়ে গিয়ে রাস্তায় নিয়ে গিয়ে রড দিয়ে বা দাঁড়টা দিয়ে কুপিয়েছে এবং রড দিয়ে পিটিয়েছে। রড ফট দিয়ে হয়তোভাবে মারধর করেছে এবং প্রহ্লাদ বিশ্বাসকে ভয় পর্যন্ত দেখিয়েছে, বন্দুক পর্যন্ত দেখিয়েছে যে যদি হয় তোমাকে পিস্তল দিয়ে আমি গুলি করে দেবো, তুমি এই কথা কাউকে বলবা না। অভিযোগ, বিপ্লব দাসের সঙ্গে ছিলেন তার সহকর্মী দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সিসিটিভি ফুটেজের বাইরে নিয়ে যাচ্ছে, দিয়ে আমি ওকে তখন জিজ্ঞেস করতে যাই যে দাদা আপনারা কে, এই কথা বলাই ও আমাকে বলে যে তোকে এক্ষুনি গুলি করে দেবো, এই বলে আমাকে বলছে ওখানে দাঁড়া, ওখানে কোন জায়গায় পালাবি বলে ভিতরে ঢুকবি না। দিয়ে আমি জানের ভয়ে আমি পাঁচিল টপকে পালিয়ে আমি বাড়িতে আমার ফ্যামিলি নিয়ে এসে দেখি ওরা মেরে ওকে চলে গিয়েছে। ঘটনার পর থেকেই আতঙ্কিত কারখানার কর্মী থেকে শুরু করে মালিক সকলে। নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত যুবকের পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে শান্তিপুর থানায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।